দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতের রাজনৈতিক অঙ্গন এখন তোলপাড়। ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে একের পর এক যৌন কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা নামগুলো শুধু স্থানীয় নেতা নয়, অভিযোগ উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও। ভারতের সংসদ সদস্য ও বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী এক পডকাস্টে দাবি করেছেন, কিছু নারী মোদীর সঙ্গে শারীরিক সম্পর্কের বিনিময়ে রাজনীতিতে পদোন্নতি পেয়েছেন। তাদের মধ্যেই কেউ কেউ সংসদ মন্ত্রী হয়েছেন। এই অভিযোগ প্রকাশের পর দেশ জুড়ে রাজনৈতিক এবং সামাজিক বিতর্ক ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গোয়ার বিভিন্ন ঘটনাও আলোচনার কেন্দ্রে। মহারাষ্ট্রের প্রভাবশালী জ্যোতিষী ও ধর্মগুরু অশোক খারাটকে অভিযুক্ত করা হয়েছে ঔষধ প্রয়োগ করে মহিলাদের হিপনোটাইজ করে যৌন সম্পর্ক স্থাপনের জন্য। পুলিশ অভিযান চালিয়ে 50 জন মহিলার সঙ্গে সম্পর্কের ভিডিও উদ্ধার করেছে। একই সময়ে খাদ্য ও ঔষধ প্রশাসন মন্ত্রী নরহরি জিরওয়ালের সঙ্গে ট্রান্সজেন্ডার নারীর সম্পর্কের ভিডিও ভাইরাল হয়েছে। গোয়াতে কোটচোরেম পৌরসভার বিজেপি কাউন্সিলরের ছেলে শুভম সুশান্ত নায়কও নাবালিকদের সঙ্গে যৌন সম্পর্ক এবং ভিডিও সংগ্রহের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, গত 3 বছর ধরে অন্তত 25 থেকে 30 নাবালিকা তার লালসার শিকার হয়েছে। ঘটনার পর মহারাষ্ট্র সরকার বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। অশোক খারাট সহ অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ ও অন্যান্য মামলা দায়ের হয়েছে। গোয়ার ঘটনার প্রেক্ষাপটও তদন্তাধীন। এই যৌন কেলেঙ্কারি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ভারতের রাজনৈতিক অঙ্গনে বড় প্রশ্ন উত্থাপন করেছে। বিরোধী দলগুলো সোচ্চার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং প্রধানমন্ত্রী ও বিজেপি নেতৃত্বের ভাবমূর্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। নাহিদা, কথা টিভি 71, ঢাকা।